নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের পাটিসাপটা পিঠার রেসিপি। কিন্তু আজকের আমার পাটিসাপটা পিঠার রেসিপিটি হবে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পাটিসাপটা করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম মুগ ডাল। এটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকেই আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে দেব। ঠিক এরকমভাবেই আমি বাকি মুগ ডালগুলো পেস্ট করে নেব। এই যে এখানে সব মুগ ডালগুলো পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে আমি সামান্য গরম জল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার দিয়ে গুলে নেব। এদিকে পেস্ট করে রাখা মুগ ডালের মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব দুধের মিশ্রণটা। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলোকে। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে মাঝে মাঝে জল দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন পাটিসাপটার ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য তেল বুলিয়ে নিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো নলেন গুড়ের সন্দেশ। এবার আপনারা এখানে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে পাটিসাপটাগুলোকে রোল করে দেবেন। পাটিসাপটা হয়ে গেছে, এবার একটা ডিশে নামিয়ে নেব। এরকমভাবেই বাকি পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। পাটিসাপটাগুলো রোল করার সময় কিন্তু সফটলিভাবে করতে হবে, না হলে কিন্তু কেটে যাওয়ার ভয় আছে। এবার একটা ডিশে তুলে নেব। আরও একবার পাটিসাপটাগুলো তাওয়ার মধ্যে দিয়ে সামান্য ঘি দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। হয়েই গেছে, এবার এগুলোকে একটা ডিশে নামিয়ে নেব। এই পাটিসাপটা এরকম ভাজাও যারা খেতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে। অন্যদিকে আমি একটা খেজুর গুড়ের সিরাপ তৈরি করব, যার জন্য একটা বাটিতে একটু জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পাটালি খেজুর গুড়। আবার দিয়ে দেবো এর মধ্যে নলেন গুড়। এবার এটাকে ভালো করে মেল্ট করে নেব।
গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পাটিসাপটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খেজুর গুড়ের রসের মধ্যে ভালো করে ডিপ করে দেবো যাতে রসটা ভালো করে সোক করে নেয়। এইভাবে একবার বানিয়ে খাবেন, অনেকই সুস্বাদু লাগে খেতে। আর রসে ডিপ করে যদি সারা রাত রাখা হয় তারপরের দিন যদি খাওয়া হয় তাহলে রসটা আরও ভালো করে সোক করে নেয়। আপনারাও বাড়িতে অবশ্যই বানান এবং কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।